আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা নতুন বাড়ি করতে চাচ্ছেন দুইতলা ফাউন্ডেশন করে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটিতে কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ জানার থাকবে। তো আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো যদি আপনি সম্পূর্ণটি দেখেন তো জানতে পারবেন সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখাবো তার ভিতর প্রথম যেটি, তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেড বিমের নিচের দিকের যে গাঁথনিটি করা হয়েছে, তো এটি 5 ইঞ্চি করা হয়েছে। তো অনেক সময় এখানে মানুষ 10 ইঞ্চি গাঁথনি করে, তো এটা করা শুধু অযথা বাড়তি কিছু ব্যয়বহুল ব্যাপার। তো এখানে 5 ইঞ্চি করলেও কোনো সমস্যা থাকবে না, যেহেতু এটি বালু ধারণ করার ক্ষমতার জন্য এটি করা হয়। এবং এখানে বাড়িটি দুইতলা ফাউন্ডেশন করা হয়েছে। তো দুইতলা ফাউন্ডেশন করার জন্য এখানে 4টি করে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে প্রতিটি কলামে, এবং ছাদের যে ভীমটি করা হয়েছে গ্রেড ভীমে সবখানেই 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। রিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে 8 মিলি রড। এখানে যে ব্যাজগুলো করা হয়েছে, তো ব্যাজ রয়েছে 4 ফিট বাই 4 ফিট, এবং প্রতিটি ব্যাজে 12 মিলি রড বাঁধা হয়েছে 6 ইঞ্চি দূরত্বে। এভাবে এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে এবং ফাউন্ডেশনটি নেওয়া হচ্ছে। তো এখানে শুধু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলারগুলো করা হয়েছে, অর্থাৎ কলামগুলো। তো এভাবেই বাড়িটির ফাউন্ডেশন করা হয়েছে। তা আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, নতুন আগে পরে বাড়ি নির্মাণ করেননি অথবা এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, তো তাদেরকে বলবো যে আপনি বাড়ি করার আগে কিছুটা হলেও বাড়ির বিষয়ে কিছুটা ধারণা নেবেন এবং সেভাবেই বাড়িটি করবেন। তো যদি আপনার ধারণা না থাকে বাড়ি করার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিছুটা হলেও আপনি ঠকতে পারেন। তো আশা করি আপনি এখানে যা কিছু বলা হবে বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি গাঁথনি করা হয়েছে ছাদ লেভেল পর্যন্ত। তো এখানে ফ্লোর থেকে ছাদের হাইট রয়েছে 10 ফিট। তো 10 ফিট হাইটের যত গাঁথনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো গাঁথনি রয়েছে 5 ইঞ্চি করে। এবং এই বাড়িটি করার জন্য এখানে 12টি কলামের প্রয়োজন হয়েছে। তো এই বাড়িটির দৈর্ঘ্যের দিকে রয়েছে 40 ফিট 5 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 28 ফিট 8 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে 1166 স্কোয়ার ফিট। এবং এটি যদি আপনি জায়গার হিসাব করেন তো আসবে 2.67 শতক জায়গা, এবং যদি এটি শতকে হিসাব করেন অর্থাৎ কাঠা হিসাব করেন তো আসবে 1.61 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো এখানে পেছন সাইডে করা হবে কিচেন এবং ডাইনিং রুম, যেটি হবে টিন শেড। তো এখানে যতটুকু জায়গায় ছাদ দেওয়া হয়েছে আপনাদেরকে সেই হিসাবটি দেখাবো, এবং এতটুকু কাজ করার জন্য শেষ পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে। তো ভিউয়ার্স, এই বাড়িটির বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন। তো এখানে ফ্লোর প্ল্যানটি দেওয়া হয়েছে এই বাড়িটির। তো ফ্লোর প্ল্যানটি দেখার পরে আপনাদের সঙ্গে বাকি বিষয়গুলো আলোচনা করব, এবং আপনি এতটুকু বাড়ি নির্মাণ করতে পারবেন কত টাকা বাজেট নিয়ে, তো সে বিষয়ে একটি ধারণা পেয়ে যাবেন। তো এখানে সামনের দিকের যে ফোর্সটি দেখতে পাচ্ছেন, তো এটি রয়েছে 7 ফিট বাই 11 ফিট, এবং এখানে যে স্টার রুমটি এবং মেইন গেটটি রয়েছে তো এটি রয়েছে 7 ফিট বাই 12 ফিট। সামনের দিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে এখানে, তো এটি 10 ফিট বাই 12 ফিট রয়েছে, সঙ্গে একটি টয়লেট রয়েছে এখানে। তো এটি রয়েছে 5 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট রয়েছে, এবং এদিকটায় রয়েছে ড্রয়িং রুম। তো এটি রয়েছে 8 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট রয়েছে, এবং এখানে যে বেডরুমটি রয়েছে তো এটি রয়েছে 10 ফিট বাই 12 ফিট। কমন যে টয়লেটটি এখানে রয়েছে তো এটি রয়েছে 4 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি। পেছন সাইডে যে মাস্টার বেডরুম রয়েছে আরেকটি, তো এটি রয়েছে 10 ফিট বাই 11 ফিট, এবং এখানে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে 5 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট রয়েছে। পেছন সাইডে আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন, তো এটি রয়েছে 10 ফিট বাই 11 ফিট। এখানে পেছন সাইডে ডাইনিং এবং কিচেন রুম করা হচ্ছে, তো এটি হবে টিন শেড। তো ডাইনিং রুমটি রয়েছে 7 ফিট বাই 7 ফিট, কিচেন রুমটি রয়েছে 7 ফিট বাই 10 ফিট। তো এই বাড়িটার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 28 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 40 ফিট 5 ইঞ্চি, যার মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে 1166 স্কোয়ার ফিট।
এটি যদি আপনি শতকে হিসাব করেন তো আসবে 2.67 শতক, এবং যদি কাঠায় হিসাব করেন তো আসবে 1.61 কাঠা জায়গায় এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা যারা অল্প জায়গায় এবং অল্প খরচের ভেতর 2 তলা ফাউন্ডেশনের বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তো তারা এভাবে ডিজাইনটি করতে পারেন যদি আপনি সিম্পল ডিজাইনের ভেতর বাড়িটি নির্মাণ করতে চান। যেহেতু এই বাড়িটি সিম্পল ডিজাইন করা হয়েছে সামনের দিকে, তো এখানে কিছুটা পরিবর্তন এনে আপনার বাড়িটি নির্মাণ করতে পারবেন। যেমন এখানে সামনের দিকে দুটি ব্যালকনি করতে পারবেন, যেটি এখানে করা হয়নি, এবং এখানে কিছুটা পরিবর্তন আনতে পারবেন। যেখানে ড্রয়িং রুমটি রয়েছে তো এটি থাকছে খোলামেলা, তো আপনি চাইলে এখানে ওয়াল দিয়ে দরজা ব্যবহার করতে পারবেন, এরকম কিছুটা পরিবর্তন আনতে পারবেন। এখানে কিচেন রুমটি ভেতরে ড্রয়িং রুমের স্পেসে আনতে পারবেন, এবং মাঝের দিকে যে গলি রাস্তাটি রয়েছে তো এখানে কিছুটা স্পেস বাড়িয়ে নিয়ে ড্রয়িং রুমটি এই গলি রাস্তাটিতে অ্যাটাচে নিয়ে নিতে পারবেন। তো এরকমভাবে কিছুটা পরিবর্তন আনতে পারবেন। তো সেটি আপনার অবশ্যই বাড়ি করার আগে একটি ড্রয়িং প্ল্যান করে নিতে হবে, এবং সেই ড্রয়িং প্ল্যানে সেভাবেই উল্লেখ করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার বাড়িটি অবশ্যই অনেকটা সুন্দর হবে। তো এই বাড়িটি যেভাবে ড্রয়িং প্ল্যান করা হয়েছে ঠিক সেভাবেই করা হচ্ছে। তো বিস্তারিত সকল বিষয় এখানে আপনাদেরকে দেখানো হয়েছে। তো এই বাড়িটি এই পর্যন্ত করার জন্য 9 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এই বাড়িটি সম্পূর্ণ করার জন্য যে টাকা খরচ হবে আপনাদেরকে অবশ্যই ভিডিও শেষের দিকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে ওয়ালে প্লাস্টার করা হবে এবং ফ্লোরে টাইলস করা হবে, বাথরুমগুলোই টাইলস করা হবে, কিচেন রুমে কিছুটা অংশে টাইলস করা হবে, বাকিগুলো সম্পূর্ণ প্লাস্টার করা হবে। তো এভাবেই এই বাড়িটি কমপ্লিট করা হবে। তো এভাবে কমপ্লিট করার জন্য এই বাড়িটিতে খরচ আসবে আপনার 15 থেকে 15.5 লক্ষ টাকার মতো। তো আপনারা যারা এই বাজেটের ভেতর বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তো তাদেরকে বিশেষভাবে বলবো, আপনি যদি এই বাজেটে বাড়ি নির্মাণ করতে চান তো সেই ক্ষেত্রে এখানে যা কিছু ব্যবহার করা হয়েছে আপনাদেরকে ঠিক তাই ব্যবহার করতে হবে, তাহলে আপনি এই বাজেটে আপনার বাড়ির কাজটি সম্পন্ন করতে পারবেন। যেমন এখানে যে রড ব্যবহার করা হয়েছে আপনারও ঠিক একই সিস্টেমে রড ব্যবহার করা লাগবে। যেমন ছাদের যে স্ল্যাবটি করা হয়েছে তো সেখানে 10 মিলি রড ব্যবহার করা হয়েছে, এবং ভীমে ব্যবহার করা হয়েছে 12 মিলি রড, রিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে 8 মিলি রড, এবং এখানে যতগুলো খোয়া ব্যবহার করা হয়েছে সবগুলো খোয়া ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। অনেক সময় কংক্রিট ব্যবহার করে থাকে, তো সেই ক্ষেত্রে খরচের হিসাবটা বেড়ে যাবে এবং ফাউন্ডেশনের জন্য অনেকটা লোড সক্ষমতা নিতেও সমস্যা আসবে। তো ইটের খোয়া দিয়ে যদি আপনি ঢালাইগুলো দেন তো সেই ক্ষেত্রে লোডের ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না। তো এখানে বিস্তারিত সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আপনাদের জন্য ডিজাইন এবং বাড়ির ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।